মোবারক সবাইকে। সবাই খুব ভালো করে এনজয় করো। বাবা কতজন মিলে ডাকছে? হ্যাঁ ওই তো দেখো তো দেখতে পাচ্ছেন সবাই একরকম ড্রেস পরেছে, সবাই একই রকম ড্রেস পরে। আর কি সুন্দর লাগছে দেখতে বলো। কাটবে একটু পরে কাটবে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এসেছি একটা নতুন মজার ভিডিও নিয়ে। আজকে আমাদের ঈদ, তো আজকে হচ্ছে আমাদের বকরিদ। আর তোমাদেরকে সবাইকে জানাই ঈদ মুবারক। তো আজকে আমাদের বকরিদে কেন কুরবানি দেওয়া হয়, তো সেই বিষয়ে আমাদের একটু কিছু কথা বলবো তোমাদের সঙ্গে, যে কেন কুরবানি দেওয়া হয়। তো এখন আমি সবে নামাজ পড়ে এসেছি, তো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো, খুব মজার ভিডিও হবে। গাইস এখন আমি একটু খাচ্ছি সিমই, তোমরা একটু খাবে? সো গাইজ এখন আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে বলবো যে কেন আমাদের বকরিদে কুরবানি দেওয়া হয়। তো চলো, কেন আমি লিখে নিয়েছি। তো গাইজ এখন আমি তোমাদেরকে বলবো যে কেন আমাদের বকরিদে কুরবানি দেওয়া হয়। তো তো গাইজ যেটা হচ্ছে মেন বিষয়, আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তিনি হচ্ছে আল্লাহর খাস বান্দা। তো আল্লাহ একদিন কি করলো, আমাদের নবীজিকে জিজ্ঞেস করলো যে তুমি আমাকে কতটা ভালোবাসো, কতটা শ্রদ্ধা করো। তো সেটা জানার জন্য আল্লাহ একদিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আমার জন্য তুমি তোমার সব দিয়ে প্রিয় জিনিস যেটা আছে সেটা আমার জন্য কুরবানি দিতে হবে। তো আল্লাহ পরীক্ষা নিচ্ছিল যে কুরবানি দেয় কি না, কতটা শ্রদ্ধা করে, সেটা দেখার জন্যই এটা বলেছিল আমাদের নবীজিকে। তো নবীজি তখন ভাবলো যে সব দিয়ে আমার প্রিয় জিনিস যেটা আছে সেটা হচ্ছে ওনার ছেলে। তো তখন কি করলো নবীজি, তার ছেলেকে কুরবানি দিতে গেল। তো কুরবানি দেওয়ার সময় যখন তার ছেলেকে কুরবানি দিতে যায়, যখন ছুরিটা তার গলার ওপরে রাখে, তখন সেই ছেলেটা মানে নবীজির ছেলেটা দুম্বায় পরিণত হয়। তো তারপর দিয়ে আমাদের চালু হয় যে ঈদের সময় দুম্বা কুরবানি দিতে হবে, মানে আল্লাহর জন্য দুম্বা কুরবানি দেওয়া চালু হয়। তো এই করেই আমাদের বকরিদে কুরবানি চালু হয়। তো এই হচ্ছে মূল ঘটনা যে আমাদের বকরিদে কেন কুরবানি দেওয়া হয়। তো তোমরা ভালো করে শুনলে, তো তোমাদের কেমন লাগলো ঘটনাটা তোমরা কমেন্ট করে জানিও। তো চলো দেখি বাইরের দিকে কি করছে সব। গাইস তোমরা দেখতেই পাচ্ছ কেমন আমার দাদা এখন রুটি করছে, রুটি বেলছে, পরোটা বেলছে। পরোটা বেলতে এসছে ঈদের দিন ঘুরতে এসে, দেখো দাদাকে দিয়ে পরোটা বেলাচ্ছে। এই যে আমাদের মনীষা কয়রালা, মনীষা কয়রালা পরোটা করছে। দাদা পরোটা করে কেমন লাগছে? ভালো লাগছে, ভালো ভালো। এই যে কেমন মেঘলা দিনে খুব ভালো লাগছে, বৃষ্টি হচ্ছে, হেবি সুন্দর সন্ধ্যা। হ্যাঁ রোহিত দেখে হেবি লাগছে, হেবি। ঈদের দিনও আকাশটা পুরো মেঘলা হয়ে আছে, পুরো দিনটাই বেকার হবে। এইবারে এখানে বেলা চালু হয়ে গেছে। একটা চামচ নিতে হয়, নুনের চামচ। হ্যাঁ নুনের চামচ নেই। হ্যাঁ নুনের চামচ দিতে হচ্ছে হচ্ছে গরম গরম তৈরি হবে, খাওয়া হবে। দাদা খুব সুন্দর পরোটা করে, তাই তো? শিখে নিচ্ছে একদম। তোমাদের ঘরে তুমি করো? আসুন খাবেন তো আসুন। সবাইকে বলবে তো ঈদ মোবারক বলুন। হ্যাঁ ঈদ মোবারক।
ওই তো ঈদ মোবারক পরোটা দে আলুর ছানি। হ্যাঁ কমেডি করবে তো, কমেডি করলে আমাদের তাহলে ভালো। আলুর পরোটা, ভেজিটেবল পরোটা, সব পরোটা তৈরি হয়। যেটা বলবে সেটাই খাওয়ানো যাবে, খালি আসুন খেয়ে দেখুন। টেস্ট কেমন হয়? মুজফ্ফর ওরে বাবা, এ তো সেই একদম রেস্টুরেন্টের মধ্যে পরোটা করছো তুমি। ওয়াও, ও মাই গড, জিও জিও, কি দিচ্ছো? তো আমি এবার ট্রাই করে দেখবো না কিরকম হয় কি। মারাত্মক। তেল দিতে হবে, তাই তো? হালকা তেল দিবি, তেল একবার দিতে যে সাবার অত দিতে হয় না। এবার হালকা বেলার মধ্যে দিবি। করতে শিখলে এটা? আমি আনোয়ার শাহ, একদম বেস্ট বিখ্যাত যে Best আছে friend. ননি গোপাল নন্দ, সেখান থেকে ওর শিখেছো? হোটেল থেকে আমার শেখা। বাবা, আর কি কি শিখেছো তার ওখান থেকে? শুধু হ্যাঁ? পরোটা করা? বিরিয়ানি শিখেছি, পরোটা শিখেছি, আর আরো আলুর পরোটা, তারপরে এমনি পরোটা, সব রকম চিকেন 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 পকোড়া, চিকেন পকোড়া। শিখেছো? হ্যাঁ, তা একদিন করে খাওয়াও না। এটা নিয়ে আসো তবে তো খাওয়াতে পারবো। তুমি এনে খাওয়াবে, আমাদের আবার নিয়ে আসতে হবে। তুমি আবার বললে আমি তৈরি করতে পারবো, সব আমি ready এনে করে করতে এনে খাওয়াবো তো কিনে খাওয়াবো তো হয়ে কিনে গেল। খাওয়াবে কেন? তুমি গোশ কিনে আনবে, কিনে এনে সব খাওয়াবে। তেল দে, দেখো, তেল দে, শেখাচ্ছে এখন বাবু। আটু তেল দে। হ্যাঁ, ওটা দেখো পুরো মাখা। মেয়েদেরও শিখিয়ে দিতে হচ্ছে। হ্যাঁ, কি শিখলি? এবারে একটুখানি কাট, এখান থেকে এরম হাফ মাজার থেকে ওইটা কাট, পুরো কেটে দে। হ্যাঁ, এবার ওইটাকে এবার ঘোরা, ঘোরাবো? সিঙ্গাড়া করে দে, সিঙ্গাড়া। কি করে ঘোরাবো? এরকম করে ঘোরাবো? ওরম পাক দে ঘোরা। ও আচ্ছা আচ্ছা, তা কিন্তু শেখাতে হয়ে যাচ্ছে ভালো ভালো। হুম। ভালো করে এখানে একটা আঙুল রেখে দে, এখানে একটা আঙুল রেখে এরম এরম করে ঘোরাতে হয়। এই 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 ঘুরে যাবে, ঠিক আছে? ঘুরে গিয়ে টাইট করে ঘোরাতে হবে, ঠিক আছে? এখানে রেখে দিতে হবে, এটা টাইট করে ঘোরাতে হবে, টাইট, এটা টাইট হবে। ও হ্যাঁ, রাইট হয়ে গিয়ে এই টাইট হলো, দাঁড়া, এই তারপরে- তুলে নিলি, হ্যাঁ, তুলে নিয়ে এই এরকম দেখে এবারে এরকম পাক দিতে হবে। এই হুম 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 হুম। বাস, গোলাপ গোলাপ বানিয়ে দিয়েছে। একদম না না না, ঠিক আছে। ঝাকাস। আমার সাথে করো। না, তোমার হাতে করছি না। যেই দেখো, একটা করতে গিয়ে হেগে ফেলেছে। ক্যা গুন্ডা বানে গেলে তুই? এখানে তেল দিস নি, সব জড়িয়ে নিচ্ছে। এই, দেখে নে রে, দেখে নে। তুই মাউন্ট এভারেস্ট করেছিস তুই। পাক খাওয়াচ্ছে দেখো। না রে, দেখে নে, ব্যাস। দেখে নে। হয়ে গেছে, ও আর কেউ খেতে পারবে না। কেউ খেতে পারবে না, তুই কেউ খাবি। খেতে পারবে না। তুই খাবি। আমি কে খাবো? করেছে এটা? এবার দেখো, ওকে আবার করতে হবে। ওইটা নিয়ে খেলতে, ঝুড়ে খেলতে। ওপরে টাইট করে দিয়েছি। ও হয়ে গেছে, ওইটা ওকে খাওয়াবো। তো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখন তো বাইরে পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে, এখন বাইরে বেরোতে পারছি না, তাই জন্য ঘরে ভিডিও করছি। তো যখন বাইরে বেরোবো তখন বাইরের কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের দেখাবো। তো এখন আমাদের বাড়িটা হচ্ছে পরোটা বানাচ্ছে, এখন পরোটা ভাজছে, যেগুলো বেলা হচ্ছিল এখন বেলা হয়ে গেছে, এখন ভাজছে। তো চলো তোমাদের সেটাই দেখাই। গাইস, এখন দাদা চলে এসছে আবার আমাদের পরোটা ছেঁকতে। কি পড়াটা বলে এটা? এই পাক খাওয়ানো না? হ্যাঁ, এই পারিনি, এই দাদা করে দিচ্ছি। হ্যাঁ, শুয়ে আছো? বলুন তেল করবো নি, সেই হাতে তেল করা। হ্যাঁ, একটু করো না, কি আছে? না কেন জোর নি কেন? ওই আসতে। জল না, জ্বলছে। তো গাইস, আমাদের মধ্যখানে আবার চলে এসছে আমাদের দাদা। এখন পরোটা তো
ওটা কি বলে, এটা কি বলে, লেচি। লেচিটা তো করে চলে গেছে, কিন্তু ছেঁকতে আর পাচ্ছে না কেউ, তাই জন্য আবার দাদাকে ডাকা হয়েছে ছেঁকার জন্য। কি হয়েছে, তুমি টানছো কেন জামা ধরে? দাঁড়া, এখানে ভিডিও হচ্ছে। কি হলো, এই কি হয়েছে তোমার? গরু দেখবে না আমি দেখবো না, দেখবো না আমি, না। এখানে পরোটা হচ্ছে, দেখো না দাদা পরোটা ভাজছে, দেখো পরোটা খাবে তো, দেখো দাদা কত 5-6 বছর এক্সপিরিয়েন্স আছে মনে হয়। কোথায়? আমার একদম পুরো ছোটবেলা থেকে। ছোটবেলা দিয়ে এক্সপিরিয়েন্স আছে, বাবা। তো একদিন কিছু রেসিপি করে খাওয়াও, হ্যাঁ আমাদের ভিডিওতে দাও রেসিপি। কি তা মেনু জোগাড় করলে তবে তো মেনু বলবো। তো তুমি বলবে তো কি রেসিপি করবে, মেনু জোগাড় করতে হবে, কি লাগবে বলবে তো, সেগুলো জোগাড় করবো আমরা, তুমি এসে রেসিপি বানাবে। হ্যাঁ আমি বানাবো, দায়িত্ব আমার। তাই রেসিপি বলো কি বানাবে, আমরা জোগাড় করে রাখবো। কালার এলো, ও মাই গড, পুরো একদম লাচ্চা পরোটা। উফ, লাচ্চা পরোটা তো। হ্যাঁ হ্যাঁ, তুই আর বেললিনি। এটা সেই এবার এইটাকে কি করে বলতে? কি হয়েছে, তুমি খালি আমার হাত ধরে টানছো কেন? কোথায় যাবো আমি? গুরু কোথায়? কোথায় রাস্তায়? কোন রাস্তায়? তো গাইজ এখন আমি একটু বেরিয়েছি বাইরের দিকে, আর এখানে সব আমাদের পাড়ার ছেলেরা বসে আছে। এই যে আর এরও একটা চ্যানেল আছে, গেমিং চ্যানেল। তোর গেমিং চ্যানেলের নাম কি বললে? আচ্ছা, মাছের চ্যানেল আছে, চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা যদি পারো সাবস্ক্রাইব করে দিও। আর একে দেখেছো আমাদের এই যে পাড়ার একদম হ্যান্ডসাম ছেলে, তোর নাম কি বললে? আমিন শেখ। আমিন শেখ। আর ঈদের দিন কেমন লাগছে? ভালো। গরুটাকে কেটে যাবে। কোন গরুটাকে? ওই তো ওই গরুটাই, দেখি তো। কি বলছিস বল, ভালো করে বল। গরুটা বন্ধুরা, ওই গরুটাকে কাটা হবে। কাটা হবে? কে কাটবে, তুই? না না, তাহলে আসবে, ওই হুজুরের সঙ্গে ধরার লোক আসবে। আচ্ছা, পিঠে বসবি তো? সঞ্জুদা, ওই দাদু আমার হাত বোলাচ্ছে গায়ে। পিঠে কে বসবে, তুই বসবি তো? সামনে যাবি তো? পিঠা বসবো না। তাহলে সিংটা কে ধরবে? সিংটা ধরতে হবে তো। যখন গলা কেটে যাবে তখন সিংহে নাচবো, মনে আছে? সালা হয়ে গেছে? হচ্ছে ভিডিও করতে নেই আমাদের গরু কাটা, করবে তো কি করবি, করতে নেই আমাদের গরু কাটা। তো এই গরুটা আমাদের কুরবানি দেওয়া হবে, এখন হুজুর আসছে, আর কুরবানি দিতে দিতে একটু পরে হবে। একটু পরে ঘুরে খুঁজে নিচ্ছে। কাটবে, একটু পরে কাটবে। তো গাইস, কোরবানি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের পাড়ায়। তো কোরবানি দেখে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো চলো দেখি বাড়িতে কি অবস্থা। হ্যাঁ, মামা সাজিয়ে দেয়নি। কেন? এক্ষুনি মামার মেকআপগুলো করে দিল। আমি দেখো বলবো, মামার মেকআপগুলো তুলে দিয়েছে। কোরবানি দেখেছো? হ্যাঁ, কেমন লাগলো? ভালো লেগেছে। ভালো লেগেছে? ভালো হচ্ছে। তো তুমি ভয়তে পালিয়ে এসছো কেন? কি রক্ত ভালো ছিল। রক্ত দেখে ভয় লেগে গেছে? হ্যাঁ, পাগুলো বেঁধে দিচ্ছিল কেন? এমনি পাগুলো বেঁধে দিচ্ছি কেন? এতক্ষণ হয়ে গেছে পরোটা? দেখি একটা পরোটা হয়েছে। ওরে বাবা, কে শাড়ি পরেছে দেখি? ওই দেখতে পাচ্ছি না, অন্ধকার। এদিকে যাক। ওরে বাবা, এখন আমরা খাচ্ছি পরোটা, আর এটা আছে মুরগির মাংস। বাবু আমার হাতে হাতে খাচ্ছে। কেমন মজা, টেস্টি? কেমন টেস্টি হয় বলতো, বুঝলি তো?
খাই। এই তো গাইস আমাকে একদম দেয় না, একা একা খাই। খাই দেয় না। সো গাইস নেক্সট ভিডিও আমি কি টপিকে বানাবো সেটা কমেন্ট করে জানিও, আমার তো মাথায় ঢুকছে না কি বানাবো। তো তোমরা একটু আইডিয়া দাও কিসের ওপরে ভিডিও তোমরা দেখতে চাও, তো সেই হিসাবে আমি ভিডিও বানাবো তোমাদের জন্য নেক্সট ভিডিও। তো কমেন্ট করে জানিও যে কি ভিডিও বানাবো কিসের ওপরে। তো চলো এই ভিডিওটা তোমরা এখন দেখতে থাকো, এখনো শেষ হয়নি। সো গাইস এখন আমি যাচ্ছি একটু আমার নানি বাড়ি। এক্ষুনি নানা আমার ফোন করেছিল, এক্ষুনি ফোন করে ডাকছে, বলছে এক্ষুনি আসো, এসে কিছু দেবে, সেটা নিয়ে আসতে যাবো। তো চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি আমার নানির বাড়ি। এখানে আমার আছে সানিয়া। সানি কি বলতে যাও সানি? আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক আমাদের সবার থেকে, হাম্বা মুবারক সবাইকে। সবাই খুব ভালো করে এনজয় করো, গরুর গোশত খাও, আমরাও খাবো। এখন আমাদের গরু এবছরটা দেয়নি, তো আমার দিদিরা গরু দিয়েছিল, ওনাদের ওখানে কাটা হলো, সব দেখলাম। আর কি বলবো ভাই তোমাকে, আজকে একটা গরু কিনে নিচ্ছিল, আমি একটা ভিডিও করেছি, দেখাই দাঁড়াও। এই দেখা আমাদের দেখা ফ্যামিলিকেও দেখা, ইউটিউব ফ্যামিলিকে দেখা। অবশ্যই দেখা। গরুটা কিরম বিষ নিচ্ছিল, বাবা কতজন মিলে টানছে? হ্যাঁ ওই তো দেখো তো, দেখতে পাচ্ছ? সবাই একরকম ড্রেস পরেছে, সবাই একই রকম ড্রেস পরে, আর কি সুন্দর লাগছে না দেখতে বলো। রাজু গরু না? হ্যাঁ রাজু গরু। এটা হচ্ছে আমাদের এখানে মেম্বারের। নিয়ে যেতে পারছি না, দেখো কতজন মিলে ডান্সে একটা গরু। টানতে পারছি না, এটা তো তবুও ঠিক আছে, এইটা দেখো এবার দৌড়াচ্ছি না। এটাকে তবুও বেশি ভয় লাগে না এদের? এই গরুগুলো এত জ্বালাতন করছিল, এই গরুগুলো কাটতে 8 ঘন্টা এইগুলোকে। তো গাইস আমরা গরু কাটা দেখেছি অনেক। তুমি গরু কাটা দেখেছো একটা? আমি দুটো দেখেছি। তুমি দুটো দেখেছো? আমি অনেকগুলো দেখেছি, আমি 4, 5, 6, 7 অনেকগুলো। আমাদের এখানে মানে অনেকগুলো গরু পড়েছে বসে। আমাদের পাড়ায় দুটো পড়েছে, দুটো দেখেছি। তারপরে ওয়েদার তো দেখতেই পাচ্ছ কেমন। হ্যাঁ ওয়েদার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ওয়েদার আছে আজকে, বলো? আজকে ওয়েদারে রোদও নেই, বৃষ্টিও হচ্ছে না কদিন। আমাদের তো খুব ভয় লেগেছিল, এতদিন ধরে বৃষ্টি হচ্ছিল, আজকে দেখো বৃষ্টি হয়। বৃষ্টি হয়নি, এটাই আমাদের হবে। বৃষ্টি হবে কিছুক্ষণ পরে, বৃষ্টি হবে, খুব জোরে বৃষ্টি হবে, ঠিক আছে? কেমন লাগছে আজকে? তো আমাকে কেমন লাগছে বলো? তো ব্যাপক লাগছে। এটা হচ্ছে আমার বার্থডে ড্রেস, তো আমি এটা একবারও পরিনি, তো আজকে ওই জন্য পরেছি। সো গাইস তোমাদের একটা অদ্ভুত জিনিস দেখাই, দেখো কি ছোট গাছে কতগুলো পেঁপে, এইটুকু গাছ কেটে দিয়েছে দেখো। এই মাটি এইটুকু গাছ হাইট, আর পেঁপে গুলো দেখো জাস্ট কত সুন্দর লাগছে না দেখতে। একটা ডগায় কতগুলো পেঁপে হয়েছে। উপরের ডগাটাতে কেটে দিয়েছিল, দেখো উপরের যে গাছে পাতা ছিল ওগুলো ওনারা কেটে দিয়েছে। এ তো মনে হয় বিদেশি পেঁপে, বিদেশি হাইট কাম ফাইট জায়গা। হ্যাঁ আমাদের এখানে এটা বাবা আমাদের এরিয়া, বুঝতে পারছো তো কতটা famous। এতগুলো থাকবে তো তাই? হ্যাঁ থাকবে, ওগুলো বড় হয়ে যে পেকে গেলে আমাদেরকে দেবে বলেছে। বাবা মানে গাছটা বড় ছিল কেটে দিয়েছে, ওখান থেকে আবার পেঁপে হয়েছে। হ্যাঁ ওখান থেকে আবার হয়েছে। না গাছটা বড় ছিল না, ছোটই ছিল, হ্যাঁ। ঠিক আছে। ওপরে 3-4টে পাতা ছিল, ডগাটা কেটে দিয়েছে, আর কেটে দিতে ওরকম হয়ে গেছে, আরো পেঁপে এই বেরিয়ে একটা গেছে। পেঁপে গাছের বীজ নিয়ে যেতে আর হবে ওই আমাদের। মাছটা দেখো, ওই মাছটা দেখো কত সুন্দর। এখানে কি এটা হচ্ছে একটা গোয়াল মাছ ঘর। মতো করেছে, গোয়াল ঘর নয়, এটি একটা কিছু করেছে বসার জন্য, মিটিং আড্ডা দেওয়ার জন্য। আর সারা রাত ধরে মেহেন্দি করেছে। আমার না হেভি ভালো আছে। কালার হয়নি গো, দেখো কাজ বানিয়েছি আমি আমার আজকে। দেখো কালার
কালো হয়ে গেছে। কে বানিয়ে দিয়েছি? আমি নিজেই বানিয়েছি। হেভি হয়েছে। কি লেখা আছে বলো তো? মিতা মধুস ব্লগ লেখা। তো গাইস যেটা নেওয়ার কথা ছিল নেওয়া হয়ে গেছে, জ্বলিয়ে দিয়েছি। চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো গাইজ এখন আমি চলে এসেছি বাড়িতে, আর এসে খুব টায়ার্ড লাগছিল, শরীরটা খুব অসুস্থ লাগছে। কারণ কি সেই ভোরবেলা উঠতে হয়েছে, সকালবেলা উঠে আমাকে নামাজ পড়তে যেতে হয়েছে। নামাজ পড়ে এসে সেই তখন দিয়ে আর ঘুম নেই চোখে, এই পাশ ওই পাশ খালি করছি, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। মানে শরীর খুব টায়ার্ড হয়ে গেছে, তাই জন্য একটু ভাবলাম ঘুমিয়ে নিই। তো এখন একটু ঘুমাবো। তো ঘুমিয়ে নিয়ে তারপরে উঠে দেখি কোথায় যাওয়া যায়, কি করা যায়, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো ঘুমাই। গাইস ঘুম দিয়ে উঠেছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো উঠে আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম, তো তেমন কিছু করিনি, তাই জন্য ভিডিওটা চালু করিনি। তো এখন আমরা যাবো একটু মাসির বাড়ি ঘুরতে, তো দেখতে থাকো। আর কোথায় কোথায় যাবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখো, খুব মজার ভিডিও হবে। চলো যাওয়া যাক। সো গাইস ফাইনালি ম্যাডামের টাইম হয়েছে আমার জন্য। তো সকাল দিয়ে ম্যাডাম কাজ করছিল, তো এত কাজে ব্যস্ত ছিল সকাল দিয়ে একবারও দেখাতেই পারিনি তোমাদের। তো এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে, বেড়াতে যাচ্ছি মাসির বাড়ি। তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো কেমন লাগলো সারাদিন কাজ করে? ভালো। তো চলো যাওয়া যাক। সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ছোট মাসির বাড়ি। তো এখন আছে আমাদের সঙ্গে আমার শালি, আমার শালা। তো মুস্কান কিছু বলতে চাও? হ্যাঁ, কি বলো? আমাদের তরফ থেকে সবাইকে ঈদ মুবারক। ঈদ মোবারক। আর তোমাদের কেমন লাগলো আজকের দিনটা? কেমন ভালো, কাটলো? হেভি কেটেছে। কি করেছো আজকে সারাদিন? আমি হ্যাঁ আমি বাইকে করে বাবার সঙ্গে গিয়েছিলাম গরু দেখতে। এই দেখতে? আর কটা গরু গরু কাটা ফেলা দেখেছো? কটা গরু ফেলা দেখেছো? আমি মিনিমাম 4টে গরু ফেলা জ্যান্ত দেখেছি। দেখেছো? একটা গরু একদম ডেঞ্জার লাথি লাথি মারামারি হচ্ছে। ওরে কোথায়? হ্যাঁ, আমরা ফেলেছি 4, 5টা, 10টা মতো। সত্যিকারের না মিথ্যেকারের? ও ফেলেছে, আমি কিন্তু ফেলিনি, শুধু আমি একবার ফেলেছি। আর তুমি খেলোনি? তুমি যে আমি দেখেছো? খেলে নেই। কেন ভয় লাগে? পুজোর কাছে নেই, না, ফেলতে দেবে না। পুজোর কাছে নেই গরু। ভিডিও দেখবে? আমি ভাই। তখন সেখানে কেটেছো তুমি? একদম যে লাইটটা সে লাইটটা ওখানে লাইট বল না মুস্কান লজ্জা পাচ্ছে আজকে। কি হলো? লজ্জায় চলে যাচ্ছে। এর মুখটা দেখো কিরকম লাগছে। এর মুখ বেঁকা বেঁকা আর লাগছে। রোহিতদের আজকে গরু দিচ্ছে। রোহিত কোথায়? এই তো এদের গরু দেখে। হ্যাঁ? এদের আজকে গরু দিচ্ছে বড় সড়ো। এ দেখো বাবা বড় লোক। আইসক্রিম খাই, আইসক্রিমের মতো। আইসক্রিম খাই, চকলেট খাই, ভেজ পকোড়া খাই, ভেজ পকোড়ার মতো। ওই ওই লোকটা তোকে নাম কে চাই তোমাদের মোটামুটি আজকের দিনটা খুব ভালো কেটেছে, হ্যাঁ, তাই তো? আজকে একদম এর হেভি দিনটা পুরো কেটেছে। খারাপ গেছে আর কোনো হোটেলে বাড়ি শুধু গাইস এখন আমরা বসেছি খেতে। দেখো, মাসি আর মেয়েকে খাচ্ছে, ও সাফ করে দিচ্ছে। না, একটু দেবে তো? সরটা দিচ্ছে। তো এখন আমি খাবো, তারপরে খেয়ে নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা দেখছেন, আপনারা দেখছেন ধার ব্লগ। সে এখন খাচ্ছেন, আর ইনি হচ্ছে তার শালা বাবু। দেখুন দেখো 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 দেখুন এদিকে দেখা না, এদিকে তো দেখা না। এটা হচ্ছে শালা বাবু, এটা হচ্ছে জামাই বাবু। দেখুন দেখো এত বড় পুরি খাচ্ছে একটা স্বামী একটা আমার। একটা, আর বউ, ছোট বউ। একটা নাকি ছোট বউ। এদিকে দেখবে তো? দেখুন 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 বাড়ালো যা। চলো গাইস। আমার ভাই চলে যাচ্ছে, বলছি থামতে। এ কাঁদছে, আমি চলে যাচ্ছি বলে কাঁদছে। দেখো বল খুলে দাও। আর কাঁদে না, আর কাঁদে না। ওটা কি কাঁদা কাঁদছে? একটা গরু কিনলো তোকে। ফোন নিয়ে নিয়েছে চুরি করে।
কাঁদুক, আমি চলে যাই। টাটা টাটা। आप अपने विश्वास को सत्य समझते हैं টাটা। वहीं से सत्य को विश्वास करते দুজন সেম সেম পড়েছি আজকে। হ্যাঁ না ভালো লাগছে, খুব সুন্দর ব্যাপক লাগছে। হ্যাঁ অত দূরত্ব হয়ে বসেছো কেন? ভালো করে বসো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, নাও নাও রেল লাইটিং নাও, এদিকটা এই তো হয়ে গেছে। চলে আসছে, যাও চলে আসছে, ঘরে চলে যাও। আমাদের পাড়া পুরো অন্ধকার। ঠিক চলো বাড়ি গিয়ে দেখাচ্ছে তোমাদের সঙ্গে। গাইজ আমরা যাচ্ছিলাম একটু বাড়ির দিকে, কিন্তু আমার বউ এই যে বললো আমার চলো একটু মামার বাড়িতে ঘুরে আসি, তাই জন্য এলাম আবার মামার বাড়ি। এখন আমার কটা বাজে বাজে? 11টা। 11টার সময় এসেছি ঘুরতে মামার বাড়ি। কেমন এনজয় করলে? খুব এনজয় করেছি এই সন্ধ্যেবেলার টাইমটা, কিন্তু সারাদিন ঘরে বসে বসে পুরো বোরিং হয়ে গেছিলাম, কারণ কি আমার বউটা সারাদিন ধরে কাজ করেছে। আর সন্ধ্যের পরে একটু বেরোলাম। আর আমার ওই ভাইদের গরু কেটেছে, আমি খালি ওই পাড়াইতে বিলিয়েছি, আমি আর খালি কাজ করতে হয়েছে আজকে আজকে। দিনটা বেকার গেছে, কিন্তু সন্ধ্যেবেলার পর থেকে একটু বেরিয়েছিলাম, বেরিয়ে ঘুরে গেলাম ওই মাসির বাড়ি। তোমার সঙ্গে দেখা হলো তো রাস্তায়। তারপর সেজে বুঝে আমরা গেলাম মাসির বাড়ি, তোমরা চলে এলে আর গেলে আমরা এলাম বাড়ি। তো ওইটুকু একটু মজা হয়েছে, আর বাদ বাকি তোমরা তো ভিডিওতে দেখেই নিয়েছো কতটা এনজয় করেছি। তাহলে ভিডিওটা দেখতে থাকো, এখনো এন্ড হয়নি ভিডিওটা, বাড়িতে বাড়িতে এন্ড গিয়ে করবো। আর সবাই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে গাইস? চলো টাটা। ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে। তো আজকের ভিডিওটা এতটাই ছিল, তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।